জিআইএস এনভায়রনমেন্টের মধ্যে আমরা পৃথিবীর যে কোনো বস্তুকে খুব সহজ জ্যামিতিক আকার দ্বারা প্রকাশ করতে পারি। তো তিনটা জিনিস আছে এখানে ফিচার: পয়েন্ট, লাইন, পলিগন। এটার দ্বারা পৃথিবীর যে কোনো জিনিসকে আমরা প্রকাশ করতে পারি। পয়েন্ট দিয়ে কোনো লোকেশানকে পয়েন্ট দিয়ে আমরা দেখাতে পারি। কোনো কিছুর খুব ক্ষুদ্রতম স্থান জুড়ে অবস্থানকে পয়েন্ট দিয়ে দেখাতে পারি। কোনো একটা রোডের ক্রসিংকে পয়েন্ট দিয়ে দেখাতে পারি। লাইনকে রোড নেটওয়ার্ক, রিভার নেটওয়ার্ক, এই সমস্তকে লাইন দিয়ে দেখাতে পারি। আর পলিগনের দ্বারা কৃষি জমি, ওয়াটার বডি, সমুদ্র, এই সমস্ত এলাকা, টোটাল সেটেলমেন্ট এলাকা, টাউন এলাকা, টোটাল জিনিসটাকে দেখাতে গেলে পলিগন আমরা ইউজ করি। ঠিক আছে, তাহলে প্রথমে যদি ভেক্টরে কিছু তৈরি করতে হয় তার জন্য আমাদেরকে লেয়ার তৈরি করতে হয়। লেয়ার তৈরি করার জন্য আর্ক ক্যাটালগ খুলতে হবে। আর্ক ক্যাটালগ দুরকমভাবে খোলা যায়। এখানে অল প্রোগ্রাম থেকে গিয়ে ArcGIS-এর মধ্যে আর্ক ক্যাটালগ আছে, অথবা এখানে শর্টকাটে আর্ক ক্যাটালগ, এখানে লিঙ্ক দেওয়া আছে। এই জিনিসটা আর্ক ক্যাটালগ, এখান থেকে আমরা লেফট সাইডে আর্ক ক্যাটালগের শর্টকাট পেয়ে যাচ্ছি। এখানে আর্ক ক্যাটালগটা হচ্ছে একটা ফাইল তৈরি করা, ফাইল এডিট করা, ফাইল রিনেম করা, ফাইল ডিলিট করা, সব আর্ক ক্যাটালগের মাধ্যমে ArcGIS-এর সমস্ত ফাইল কাজ করা হয়। তো একটা নতুন ফাইল তৈরি করব আমরা, তার জন্য একটা নির্দিষ্ট ড্রাইভে আমরা কাজ করব সব কিছু। তো আমি একটা ফাইল তৈরি করেছি, টেস্ট ফোল্ডার তৈরি করেছি। টেস্ট ফোল্ডারের মধ্যে আমরা কাজ করব। এখন টেস্ট ফোল্ডারের মধ্যে আমি একটা নতুন ফাইল জিও ডেটাবেস তৈরি করতে পারি, পার্সোনাল জিও ডেটাবেস তৈরি করতে পারি, অথবা ফিচার ক্লাস তৈরি করতে পারি, অথবা সেভ ফাইল তৈরি করতে পারি। যে কোনো রকম আমরা জিনিস তৈরি করতে পারি। সেভ ফাইলটা বহুল প্রচলিত, আমরা সেভ ফাইল তৈরি করতে পারি। তো আমরা এখানে সেভ ফাইল তৈরি করব। রাইট ক্লিক করলাম, নিউ, সেভ ফাইল অপশানে দিলাম। দিয়ে আমরা পয়েন্ট, লাইন, পলিগন তিন রকম ফিচারের মধ্যে প্রথম আমরা পয়েন্ট করেছি, লাইন করেছি, পলিগনটা আজকে এক্ষুনি দেখাবো। পলিগন আমি দিলাম এটা ব্লক বাউন্ডারি। ব্লক বাউন্ডারি আন্ডারস্কোর দিতে হবে। একটা ব্লকের বাউন্ডারি যদি আমরা ডিটাচ করি, সেখানে পলিগন দিয়ে করব। এবার প্রজেকশন সিস্টেম একটা নির্দিষ্ট দিতে হবে। প্রজেকশন সিস্টেম অনেক রকম প্রজেকশন হয়, তার মধ্যে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেটের কাজ করব। এখানে ফেভারিটের মধ্যে যেগুলো আগে ইউজ করা হয়েছে বহুবার, সেগুলো চলে এসছে। এটা হচ্ছে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে। তারপর হচ্ছে WGS 1984 UTM জন 45, এটা বহুল প্রচলিত, এটা আগে ইউজ করা হয়েছে। অথবা যদি কারোর আগে ইউজ না করা থাকে, ফেভারিটে না থাকে, তখন যেটা প্রজেক্টেড কোঅর্ডিনেট UTM এর মধ্যে WGS 84 নর্থ হেমিস্ফিয়ার, এর মধ্যে আমরা যে জোনটা কাজ করছি 45 নর্থ, আমি 45 নর্থকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। একটা আমার লেয়ার তৈরি হয়ে গেল। লেয়ার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে। কিন্তু ডিটাচ করবো কিসে? কোনো একটা ইনফরমেশান চাই আমার হাতে। তো সেই জন্য আমাদেরকে টোপোশিট, রেকটিফাইড টোপোশিট বা রেকটিফাইড ব্লক ম্যাপ ইমেজ, সেগুলো লাগবে। তো এর জন্য আমি একটা ব্লকের ইমেজ খুলছি। আমরা একটা ভিলেজ ম্যাপ এখানে যোগ করলাম, UTM প্রজেকশন দেয়া। এর উপর আমরা জাস্ট ব্লক বাউন্ডারিগুলো ডিটাচ করবো, বা গ্রামে যদি করি গ্রামে ডিটাচ করতে পারি। গ্রামে বাউন্ডারি আছে। ডিটাচ শুরু করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে এডিটর থেকে স্টার্ট এডিট। এডিটর স্টার্ট হয়ে গেছে। এরপর আমি দেখব যে ক্রিয়েট ফিচার্স টুল আমার অ্যাক্টিভ আছে কিনা। এই যে ক্রিয়েট ফিচার্সের
টুলসটা এখানে ক্লিক করলেই আমাদের ক্রিয়েট ফিচার্স দেখিয়ে দেবে এখানে। তো এখানের মধ্যে যেটা কাজ করছি, যেই লেয়ারটা ব্লক বাউন্ডারি সিলেক্ট করব, তারপর আমি পলিগনে কাজ করব, পলিগনটা সিলেক্ট করে ডিজিটাইজ শুরু করব। ডিজিটাইজ শুরু করার জন্য প্রথমে একটা ক্লিক করলাম, লেফট ক্লিক, তারপর লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, কন্টিনিউয়াস ক্লিক করে যাচ্ছি। যত ছোট ছোট নোড নেব তত ভালো ডিজিটাইজেশন হবে। এটা হচ্ছে অ্যাডভান্স ডিজিটাইজেশন। তো এখানে ডিজিটাইজেশনের বিভিন্ন কৌশলগুলো দেখানো হবে। ডিজিটাইজেশনে এরর কি কি থাকে সেগুলো দেখানো হবে। এবার ডবল ক্লিক করলে, লেফট ক্লিকে ডবল ক্লিক করে দিলে শেষ হবে। যে লেয়ারটা তৈরি হলো, এই লেয়ারটাকে যদি আমি এর মধ্যে কি আছে দেখতে পাচ্ছি না, তাহলে কি করতে হবে? তো এডিটর টুলবারের পাশে এডিটর টুলবারের পাশে এডিট টুল, বাইরে ক্লিক করব, আনসিলেক্ট হয়ে গেল। তো এখানে আমি ব্লক বাউন্ডারির নিচে যে এরিয়াল কভারেজ আছে সেখানে যদি চাপা দিতে চাই, হলো অপশনে গেলে আমি হলো ফাঁকা করে দেবো, তাহলে হলো। তো আমি এর মধ্যে কালো বর্ডারটা যদি না দেখতে চাই যদি আবার ভালো করে, তো জাস্ট আমি এটা কালারটা চেঞ্জ করে দেবো, তাহলে আমি দেখতে পাচ্ছি আমি কোন জায়গাটা ডিটাইজ করেছি। এই এরিয়াটা আরও অপশন আছে, সেটা হচ্ছে তোমার যদি মনে হয় না আমি ফুল জিনিসটাকে দেখব, ঠিক আছে, এর মধ্যে থেকে রাইট ক্লিক করতে হবে। লেয়ারের উপর রাইট ক্লিক করলে করা হবে, প্রপার্টিসে গেলে ডিসপ্লেতে, তারপর যেতে হবে, ডিসপ্লে গিয়ে ট্রান্সপারেন্সি আমি যদি 80% করে দিই, 80% ট্রান্সপারেন্ট, তাহলে উপরের এটাও থাকলো আর নিচের জিনিসটাকেও দেখা গেল এরকম। এরপর যদি আমি বলি সেকেন্ড বার পলিগন তৈরি করব কিভাবে, এটা তো একটা সহজে করে দিলাম। এর মধ্যে আরও অনেকগুলো আছে, এর পাশেও আছে। এখানে আমাকে এডিটর থেকে স্টার্ট এডিট করা যাচ্ছে, এডিট নিউ ফিচারে আমি ক্লিক করলাম, ব্লক বাউন্ডারি, এখানে পলিগন। সেকেন্ড বার শুরু করব যখন, দুরকম অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে কাট পলিগন ফিচার একটা গুরুত্বপূর্ণ। আমি জাস্ট সিলেক্ট করলাম পলিগনটাকে, তারপর এখানে কাট পলিগন ফিচার, এখান থেকে বাইরে ক্লিক করলাম, লেফট ক্লিক, তারপর পরপর আমি করে গেলাম ক্লিক। পলিগনের ক্ষেত্রে অসুবিধা কি হয়, যে কমন লাইন শেয়ারিংয়ের ক্ষেত্রে সমস্যা, টোপোলজি সমস্যাটা থেকে যায়। লাইনের ক্ষেত্রে সেই সমস্যাটা অতটা হয় না। তো একটা পলিগনের যদি আমি মনে করি এই পলিগনের পাশে একটা পলিগন আঁকবো, তো স্ন্যাপিং যদি অফ থাকে আর অটো কমপ্লিট পলিগন যদি না করি, কোনোদিন সম্ভব নয় যে আমি এর যতটাই চেষ্টা করি কোনোদিন পারবো না। তা আমরা যদি একটা চেষ্টা করি যে কাট ফিচার অফ করতে হবে, এটার সঙ্গে সাথে নেই, এটার থেকে সেভ এডিট, এটা স্টপ এডিট, স্টার্ট এডিট, ক্রিয়েট ফিচার দিলাম, পলিগন দিলাম, দিয়ে শুরু করে ডিজিটাইজেশন। আমি এর পাশে দিয়ে একটা পলিগন আঁকবো সূক্ষ্মভাবে, আমি যতটাই সূক্ষ্ম যত বড় করেই করি, আমি লাইনে লাইনে মিলিয়ে করলেও সেখানে ভুল থেকে যাবে। এটা আমি দেখাচ্ছি বিষয়টা, সূক্ষ্মভাবে করছি আমি। দেখে মনে হচ্ছে কোনো ফাঁক নেই, যদি মনে হয় ফাঁক আছে আমি ডিলিট করে দিলাম, উপর দিয়ে যাচ্ছি। দিলাম ট্রান্সপারেন্সি 0 করে দিলাম, সিম্বল আমি একটা পলিগন দিয়ে দেখাচ্ছি ছোট্ট করে, এই পলিগনটা আমি করব।
যে কিবোর্ডে যে আপ ডাউন স্ক্রল বার আছে সেটাকে আমরা ইউজ করব। ডবল ক্লিক করে শেষ করব। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আমি খুব ভালো ডিজিটাইজেশন করলাম। বাইরে ক্লিক করব যে ঠিক আছে, কিন্তু যখন আমরা জুম করব জিনিসটা দেখব যে এর মধ্যে অনেক ফাঁক রয়ে গেছে, অনেক ওভারল্যাপ রয়ে গেছে। বুঝতে পারছি জিনিসটা? এই ধরনের সমস্যা তো থাকছেই, সেই জন্য ডিজিটাইজেশনের সময় অনেক আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে টোপোলজি অনুযায়ী একটা লাইনই হবে দুটো দুটো পলিগনের মধ্যবর্তী বা দুটো সেপারেটর। ঠিক আছে, তো সেই জন্য আমি এটাকে ডিলিট করে দেবো। এডিটর স্টার্ট এডিট করবো, এডিটর স্টার্ট আছে, সিম্পলি সিলেক্ট করে ডিলিট টিপলেই ডিলিট হয়ে গেল। তো এখানে আমি যদি এবার করতে চাই, কি করতে হবে, যে এই জায়গাটা পলিগন করব, তাহলে আমি অটো কমপ্লিট পলিগন অপশনে যাব। তো তার আগে স্ন্যাপিংটাকে অন করতে হবে। স্ন্যাপিং অন করলে কি হয়, যে আগের করা কোনো ফিচার্সকে, সেটা পয়েন্ট, তার যে ভার্টেক্স, তার যে শেষ প্রান্ত নোড, তার যে সাইড, সেখানে কাছাকাছি তুমি ডিজিটাইজেশন করতে গেলেই সেটা অটোমেটিকলি অ্যাটাচ করে নেয়, এক্সট্রাও যায় না, ভাগও থাকে না। স্ন্যাপিং উইথ স্ন্যাপিং করলাম। স্ন্যাপিংয়ে 4 রকম স্ন্যাপিংয়ে আমি অন করে রেখেছি। এখানে এবার অপশন আছে অটো কমপ্লিট পলিগন। এডিটর থেকে স্টার্ট এডিট তো করাই আছে, ক্রিয়েট ফিচার্সে যাও, সিলেক্ট করো, এবার অটো কমপ্লিট পলিগন অপশনে যেতে হবে। যে অটো কমপ্লিট পলিগনের অপশনটা হচ্ছে যে যখন শুরু করবে ভিতর দিয়ে শুরু করো একটা পলিগনের মধ্যে দিয়ে, তারপর ডিজিটাইজ করতে থাকো। এবার যখন শেষ করব ভিতরে ডবল ক্লিক করে দাও। আমাকে একটা এই জায়গাটা কোনো খাটতে হলো না, হয়ে গেল। অথচ এবং এর মধ্যে কোনো ফাঁক থাকবে না, যেটা মানুষ কখনোই সম্ভব পারবে না। অটো কমপ্লিট পলিগন, আমি এই দুটোকে একসঙ্গে একটা পলিগন সৃষ্টি করে দেবো। ফার্স্টে এডিটর থেকে নিউ ফিচার, ক্রিয়েট ফিচার, বাউন্ডারি গিয়ে পলিগন। একটা পলিগন হলো। এবার যদি ওয়েস্ট বেঙ্গলে বাউন্ডারি করি, তার মধ্যে যে প্রত্যেকটা জেলার ভাগ আছে, সে যদি কাট পলিগন হয় সব থেকে সুবিধা টোপোলজি অনুযায়ী। আমি সেই অনুযায়ী এখানেও আনসিলেক্ট থাকলে সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে কাট পলিগন দিয়ে জাস্ট আমি কেটে নেবো। তাহলে আমাকে এটাকে আলাদা করে করতে হলো না, এর গা দিয়ে শুরু করলাম। এখানটায় শেষ করে দিলাম, ডবল ক্লিক করলেই শেষ হয়ে যাবে, কাট পলিগন হয়ে গেল। এবার আমি অফ করে দিলাম। এবার হচ্ছে অটো কমপ্লিট পলিগন। অটো কমপ্লিট পলিগনের জন্য আমাকে ক্রিয়েট ফিচার্সে যেতে হবে, পলিগন অপশনে অটো কমপ্লিট অপশন নিতে হবে। অটো কমপ্লিট পলিগন করতে গেলে যদি ধরো আমার এই ব্লকটা করতে হবে, আমি এখান থেকে এখানটায় শুধু দেবো, অটোমেটিক এটা হয়ে যাবে। এখান থেকে শুরু করলাম, ডবল ক্লিক করলাম, অটোমেটিক এখানটা নিয়ে নিল। এর মধ্যে তুমি কোনো ফাঁক খুঁজে পাবে না। অটো কমপ্লিট
এর মধ্যে কোনোদিন ফাঁক হয় না, একটাই সিঙ্গেল লাইন। ঠিক আছে, দুটো দু রকম হলো। তাহলে অটো কমপ্লিট হলো, কাট পলিগন ফিচার হলো। এরপর হচ্ছে আর একটা ফিচার আমি তৈরি করছি, হচ্ছে সেটাকে অটো কমপ্লিট দিয়ে আমি বলবো ক্রিয়েট ফিচার অটো কমপ্লিট পলিগন। এখানে আমি শুরু করলাম, এই ধরনের করলাম, এটা হলো। আর একটা অটো কমপ্লিট করছি, তোমার এখান থেকে শুরু করলাম, তোমার ঠিক আছে। এরপর আবার যদি কাট পলিগন সিলেক্ট যেহেতু আছে, আমি কাট পলিগন ফিচার ইউজ করে এটাকে কেটে নিলাম। ঠিক আছে, এবার যদি মনে হয় কোনো একটা পলিগনে ভুল হয়ে গেছে, লাইনে তুমি সিলেক্ট করে এদিক ওদিক সরাতে পারো। পলিগনে যদি সরাও সাইডের জিনিস হলে ঠিক আছে, কোনো মাঝের যদি পলিগন সরাও তখন ভুল হয়ে যাবে, তখন থেকে মাঝখানে ফাঁক সৃষ্টি হয়ে গেছে। তো আমার দেখতে গেছি যে এই দুটো গ্রামের মাঝের লাইনটা ভুল হয়ে গেছে। আমি যদি এখন এটাকে ডবল ক্লিক করে এটাকে সরিয়ে দিই, ভাবছি হয়ে গেল, পুরো জিনিসটাই ভুল হয়ে গেছে। তো সেই জন্য আমাকে এখানে কিছু কাজ করা যাবে না। তো এই জন্য সব থেকে ভালো জিনিস হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, এখানে হচ্ছে কাট পলিগন করে দিলাম, এখান থেকে কাট পলিগন করলাম, ডবল ক্লিক করে দিলাম, হয়ে গেল। এবার এখানে তো দুটো পলিগন তিনটা জিনিস তৈরি হয়ে গেছে, একটা দুটো তিনটে। ঠিক আছে, এবার তাহলে এটার সঙ্গে এটা যোগ করতে হবে। কি করব, এটা সিলেক্ট করলাম, এবার শিফট টিপবো, শিফট টিপার পর এই ছোট পলিগনটাকে সিলেক্ট করলাম, দুটো সিলেক্ট হয়ে গেল। এখানে এডিটর অপশনে যাব, মার্জ অপশনে যাব, মার্জের মধ্যে যে কোনটার মেন কোনটা সাব সেটা দেব। সিলেক্ট করলাম, প্রথমেরটা সিলেক্ট করলাম, দেখলাম বড়টা সিলেক্ট হচ্ছে, তারপরটা সিলেক্ট করলাম, ছোটটা সিলেক্ট হচ্ছে, তার মানে প্রথমেরটা মূল। প্রথমেরটা সিলেক্ট করে ওকে করে দিলাম, ঠিক হয়ে গেল। দিয়ে এবার এডিটর থেকে সেভ এডিট করে দিলাম, এডিটর থেকে স্টপ এডিট করে দিলাম। এই ধরনের এই গুরুত্বপূর্ণ ফিচার। এছাড়া শুধু না, এটা তো আমি অন্য একটা পদ্ধতি করলাম। যদি পলিগনে ভুল মনে হয় তাহলে সেটা পলিগন টুল আছে, টোপোলজি টুল আছে, সেটা টুলসটা কাস্টমারাইজ টুলবার, সেখানে টোপোলজি টুল আছে, সেটা একটু জটিল টুল প্রথমে যারা ইউজ করবে তাদের ক্ষেত্রে, যেখানে যেখানে টোপোলজি এরর সেগুলো ধরে ফেলবে। তার থেকে আমার মনে হয় এই ধরনের কাট পলিগন টুল ইউজ করার পর দুটো সিলেক্ট করে দুটোকে মার্জ করে দেওয়া খুব সহজে হয়ে যায় বিষয়টা। তাহলে আমরা অ্যাডভান্স এডিটিংয়ের কিছু জিনিসগুলো দেখলাম। আর পলিগনের সাইডগুলো সরাতে গেলে আমরা এডিটর থেকে স্টার্ট এডিট করে, যদি মনে হয় পলিগনের একটা সাইডটা ভুল আছে বা আছে, হ্যাঁ, এর সঙ্গে এবার যেটা বলি যে মনে হচ্ছে যে এই জিনিসটা আরও একটু ভালো হলে ভালো হতো, নোট কম থাকলে জিনিসটা বিক্ষিপ্ত লাগে, তো এটা ভালো করতে গেলে জাস্ট রাইট ক্লিক করব, ইনসার্ট ভার্টেক্স করব, আবার রাইট ক্লিক করব, ঠিকই ইনসার্ট ভার্টেক্স করব, আবার রাইট ক্লিক করব, ইনসার্ট ভার্টেক্স করব, রাইট ক্লিক করব, ইনসার্ট ভার্টেক্স, রাইট ক্লিক করব, ইনসার্ট ভার্টেক্স করব। জাস্ট উপরে যখন এই চিহ্নটা দেখাবে যে চারদিকে মুভিংয়ের চিহ্ন, সেই চিহ্নটা যখন দেখাবে আমরা সহজে মুভ করতে পারবো। অন্য চিহ্ন দেখালে কোনোভাবে মুভ করা উচিত নয়, তখন সেটা সমস্যার সৃষ্টি করবে। তাহলে আস্তে আস্তে আমরা মুভ করে দেবো জিনিসটাকে, আগের থেকে অনেকটা বেটার পজিশন হবে। যদি এটা যদি এখানে কোনো এডিট করি তখনই প্রবলেম হয়ে যাবে। আবার ডবল ক্লিক করলাম, যদি মনে হয় যে একটা ডিলিট করতে হবে,
তাহলে এই রাইট ক্লিক করলাম, ডিলিট ভার্টেক্স, ঠিক আছে। দিয়ে এডিটর থেকে সবসময় সেভ এডিট, এডিটর স্টপ এডিট করে দিলাম, যে এখানে পর্যন্ত।